আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার ব্যাক করলাম। লং টাইম দেখা হয়নি সবার সাথে। তাই আজকে নর্মাল একটা ডে আমার কিভাবে আমি স্পেন্ড করি সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও করেছি। আজকে সেটাই থাকবে। তবে আশা করা যায় নেক্সটে আরও বড় একটা ভিডিও শেয়ার করব, যেটাতে আমার লাস্ট থাইল্যান্ড ট্রিপ নিয়ে থাকবে টুকিটাকি। তো চলেন আজকের ব্লগ শুরু করি। প্রথমেই চলে যাই শাহবাগে মেট্রো রেল দিয়ে। এখানে দেখতে পাচ্ছিলাম যে কয়েকটা মামা রিক্সা উল্টে রেখেছিল, দেখে খারাপ লাগে, বাট রুলস আর রুলস মানতে হবে সবাইকে। দেন বাসে করে চলে যাই। তবে আমার একটা অভ্যাস, বাসে উঠলেই আমি সবার কর্নারে সিটে বসে বাইরের দিকে তাকিয়ে দেখি। এটা আমার বদ অভ্যাস বললেও চলে, বাট এটা আমি খুব করি সব সময়। দেন আমি আবার একটা রিক্সা নিয়ে ফেলি। সব সময় আমি চেষ্টা করি অফিসে যাই অথবা যে কোনো জায়গায় যাই প্রেজেন্টেবল থাকার। কেন জানি না, আমার কাছে মনে হয় যে প্রেজেন্টেবল থাকলে অফিস অথবা যে কোনো কাজ সব কিছুই কনফিডেন্টের সাথে করা যায়। দেন অফিসে কিছু কন্টেন্টের কাজ ছিল, সেগুলোতে ভুল করছিলাম আর হাসছিলাম যে কি বলছি নিজেই বুঝতে পারছিলাম না। দেন অফিস শেষে আবারও চলে যাই বাসে করে মেট্রো স্টেশন। যে কোনো জায়গার কথা যদি শুনি যে যেতে হবে অথবা কোনো প্ল্যানিং হচ্ছে, আগেই মাথা আসে মিরপুরবাসীদের যে সেখানে কি মেট্রো রেল দিয়ে যাওয়া যাবে। তো মেট্রো এমন একটা বাজে অভ্যাস করেছে যে সেটা যে কোনো জায়গায় যাওয়ার জন্যই হোক, মেট্রোর কথা আগে মনে পড়ে। তো আমি যখন যাচ্ছিলাম তখন সময় প্রায় 7টার কাছাকাছি। তো ট্রেন চলে আসে। তারপর আমি ট্রেনটাতে উঠতে পারি। মাঝে মাঝে অনেক ভিড়ের কারণে উঠতে পারি না, সেটা হচ্ছে যাওয়ার সময়। বাট বাসায় যখন ব্যাক করি তখন প্রায়, যেহেতু শাহবাগ থেকে উঠি তাই একটু ফাঁকা থাকে, ইজিলি উঠতে পারি। মেট্রো থেকে নেমে আমাকে আর একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে নান আদার দেন জিম। সো জিমে আমার 1 ঘন্টার মতো স্পেন্ড করতে হবে। এখানে স্টেপ করছিলাম, মানে এটা 10 মিনিট করতে হয়েছিল আমাকে। 10 মিনিটে আমি ক্যালোরি বার্ন করেছিলাম আমার প্রায় 211। সো আমি অনেক এক্সস্টেড ছিলাম, প্লাস আমি ট্রেডমিল করেছি 15 মিনিটের মতো, অনেক ক্লান্ত ছিলাম। তারপর জিম শেষ করে আমি আবারও রওনা দিই আমার বাসার উদ্দেশ্যে। অনেকেই বলতে পারো যে জিমে মেকআপ, কারণ অফিস শেষ করে যেতে হয়েছে, তো আমি এখানে ফ্রেশ হওয়ার যেহেতু সুযোগ নেই, তাই ওভাবেই আমার জিমটা কমপ্লিট করতে হয়। দেন বাসায় চলে আসি। লিফটে আঙ্কেলের সাথে দেখা হয়। আঙ্কেল আমাকে জিজ্ঞেস করে আমি কোথায় জব করি। দেন আঙ্কেলকে আল্লাহ হাফেজ জানিয়ে আমি আবার চলে আসলাম বাসায়। বাসায় ঢুকে দেখি বাসার অবস্থা খুবই খারাপ। তো ওগুলো দেখার এখন টাইম নেই, যেহেতু আমি অনেক ক্লান্ত, আমার কিছু খেতে হবে। আমি ফ্রিজে দেখলাম যে টমেটো আছে, টমেটো নিলাম, 2টা এগ নিলাম, একটু ওটস নিলাম। দেখা যাক কি বানানো যায়। আমি যে রেসিপিটা এখন বানাবো এটা কিন্তু এর আগেও আমি বেশ কয়েকবার বানিয়েছি। এটাতে টমেটো আছে, এগ দিতে হবে, আর হচ্ছে এই মশলাটা দিতে হবে। মশলাটা কিন্তু অনেক মজা। মশলাটা হচ্ছে রাঁধুনির, আমার খুবই ভালো লাগে। আমি সবসময় ওটস খেলে শুধু গরম পানি দিয়েও যদি ওটস খাই তাহলে এই মশলাটা দিয়ে খাই। আমার কাছে ওটসটা ভালো লাগে প্লেন খাওয়ার চেয়ে। আর আমি হাতটা আগেই ধুয়ে নিচ্ছিলাম রান্না করার আগে। রান্না যদিও আমি তেমন একটা করি না, বাসায় করা হয় না। আমার আম্মুর বাসা যেহেতু পাশে, আম্মুর বাসা থেকেই খাবার চলে আসে আমার বাসায়, আম্মুই রান্না করে। তো আমি শুধুমাত্র আমার নাস্তা, অথবা নাস্তা বলা যায় না, এটা রাতের ডিনার আসলে, যেহেতু অলরেডি 8টা 40 প্রায়। সো আমি টমেটোগুলো একটু ওয়াশ করে নিলাম, একটু কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা নিয়ে চপ চপ করে কাটছিলাম। আমার কাছে টমেটোর সিজনগুলোতে টমেটো অবশ্যই যে কোনো খাবারে দিতে হবে এমন একটা ব্যাপার। আর চিলি ছাড়া তো আমি কোনো খাবার খাই না। আমি পারি না যে আমি মিষ্টি খাবারেও চিলি দিয়ে খাবো অথবা ঝাল দিয়ে খাবো, এমন একটা অভ্যাস আমার। সো আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম। এই খাবারটা কিন্তু খুবই মজা, এটা পানি দিয়ে শুধুমাত্র হয়ে যায়, এখানে কোনো তেলের ব্যবহার নেই। তো আমি যে চপ করা জিনিসগুলো দিয়ে দিচ্ছিলাম পানির মধ্যে। হালকা একটু সিদ্ধ হওয়ার পর আমি একটা না, আমি 2টা এগ দিয়েছিলাম। এরপর একটু স্টেয়ার করে নিলাম এগগুলো। তো একটু দেখতে পাচ্ছ যে এগুলো একটু সাদা সাদা হয়ে গেছে, এগটা সিদ্ধ হয়ে গেলে পানিটা ক্লিয়ার হয়ে যাবে। 2 চামচ আমি ওটস দিচ্ছিলাম এখানে। আর হচ্ছে এই যে মশলাটা এটাও আমি দিয়ে দিই। আর হচ্ছে একটু এখানে দিচ্ছিলাম অরিগানো। অরিগানো দিলে আমার ফ্লেভারটা খুবই ভালো লাগে যে কোনো এইরকম খাবারগুলোতে। তো একটু ব্ল্যাক পেপারও লাগবে। ব্ল্যাক পেপারটা আমি ইনস্ট্যান্ট হচ্ছে একটু পাটায় ঘষে নিলাম। ব্ল্যাক পেপারটা ইনস্ট্যান্ট দিলে আমার কাছে মানে অ্যারোমাটা খুবই ভালো লাগে। তো এই তো একটুখানি এটার ঝোলটা যাতে করে একটু শুকিয়ে যায়, এটার জন্য বারবার একটু নাড়িয়ে চাড়িয়ে আঁচটা বাড়িয়ে দিচ্ছিলাম। তো রান্না আমার ডান। এখন আমি একটু সার্ভ করব। একটা বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে সবটুকু খাবার ঢেলে নিচ্ছিলাম। সবটুকু আমি খেয়ে ফেলবো, কেননা
যেহেতু ওয়ার্কআউট করে এসছি, একটু আমার যেহেতু ক্রেভিংটা বেশি ছিল ক্ষুধার, তো এলোমেলো জিনিস না খেয়ে ভালো কিছু হেলদি খাওয়ার জন্য আমি এটাই চুজ করি অলওয়েজ। দেখা যায় এখন এমন ক্ষুধা যে উল্টাপাল্টা জিনিস খাবো, একটা নুডলস খাবো, তার চেয়ে বেটার হচ্ছে এই ওটস খাওয়া। তো এটা ধুইতে হবে আমাকে, তো এটা আমি হচ্ছে পানিতে একটু ভিজিয়ে রাখছিলাম যে পরে ধুবো। তবে এই অবস্থায় তো খাওয়া যাবে না, আমি একটু আগে জিম থেকে এসেছি, পুরো এক্সস্টেড অবস্থা। সো আমি একটু মেকআপগুলো এখন তুলবো। মেকআপ তুলে দেন হচ্ছে, মেকআপ এভাবে তোলা তো আর যাবে না, মাইসেলার ওয়াটার লাগতো আমার, তো ওটা ছিল, ওটা দিয়ে মেকআপটা তুলে নিচ্ছিলাম। তারপর আমি একটু শাওয়ারে চলে যাব। শাওয়ার করে খুব ফ্রেশ লাগছিল, জাস্ট মানে কি বলবো, এত আরাম লাগছিল। সেই সকাল 9টায় বাসা থেকে বের হয়েছি, বেডটা দেখে জাস্ট মনে চাচ্ছিল যে এখনই ঘুমিয়ে পড়ি না খেয়ে, বাট না, একটু তো খেতে হবে, শরীর ক্লান্ত লাগছিল তাই একটু খেয়ে নিলাম। আর হচ্ছে কয়েকটা সিরিজ অর্ধেক দেখা হয়েছিল, তাই ওগুলো কমপ্লিট করার জন্য আবার সিরিজ দেখছিলাম আর আমার রাতের ডিনার করছিলাম। এত টেস্টি, এটা কিন্তু খুবই দারুণ মজার হয়। এটা আসলে যখন কেউ করে খাবে তখন বুঝতে পারবে এটা যে কত মজা। আমার কাছে এই জিনিসটা এত ভালো লাগে যে যত দিবে তত খেতে পারবো, বাট 2 চামচের বেশি আমি এটা খাই না। তো এটা শেষ করে পানি খেয়ে নিলাম আর শুয়ে শুয়ে আমি এখন একটু সিরিজটা দেখবো। সো এই ছিল আজকের পুরোটা দিন।